আজ কিন্তু 16 তারিখ, আর জগদ্ধাত্রী পুজোর আর কিন্তু মাত্র 3 দিন বাকি রয়েছে। তো এরই মধ্যে কিন্তু জোর কদমে কাজ চলছে চন্দননগরে। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কীরকম হয়, কী ধরনের হয় আর কী লেভেলের হয়, এটা আর নতুন করে কাউকে বলার নেই। তবে এবছর 2023-এ জগদ্ধাত্রী পুজোর তোড়জোড় চলছে কিভাবে, আর এখন কোথায় কী কী থিমের প্যান্ডেল হতে চলেছে চন্দননগর জুড়ে, সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে আপডেট আমি এই ভিডিওতে রাখছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো গাইজ, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজ কিন্তু আমি চলে এসেছি চন্দননগরে, আর চন্দননগরের কিছু সেরা সেরা মণ্ডপসজ্জা কিন্তু আজ আমি আমার এই ভিডিওতে দেখাবো। বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটা টিপে অল প্রেস করে রাখুন, কেননা আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু ঢুকে যাবে আপনাদের মোবাইল সবার প্রথমে। তো যাই হোক, তো দেখতে থাকুন অসাধারণ কিছু জগদ্ধাত্রী পুজোর মণ্ডপসজ্জা 2023-এ। তো এখন কিন্তু আমি রয়েছি চন্দননগরের পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতির ক্লাবের সামনে। এবছরে কিন্তু এই ক্লাবের 80তম বর্ষ, আর এই 80তম বর্ষ উপলক্ষে এবছরের এখানকার থিম হচ্ছে তন্ত্র। দেখতে থাকুন মণ্ডপসজ্জা। আজকে 16 তারিখ, আপাতত এই অবস্থায় জগদ্ধাত্রী পুজোর সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কাজ চলছে। দেখুন, এটা কিন্তু প্যান্ডেলের সাইডটা। আগামী দিন 17 তারিখ, আর 17 তারিখেই কিন্তু প্যান্ডেল মোটামুটি পুরোপুরি খুলে দেবেন, কেননা আজকে রাতের মধ্যে আশা করা যাচ্ছে পুরো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, তো প্যান্ডেলটা মানে একদম রোডের ওপরেই কিন্তু, এ দেখুন রোড, একদম রোডের ওপরে। দেখতে পাচ্ছেন লাইট কিন্তু অফ রয়েছে, হালকা লাইট জ্বলছে ওপরে। আমি যতটা পারছি এই অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এগুলো কিন্তু এক একটা শকুন। এই জিনিসগুলো হচ্ছে এক একটা জীব কিন্তু। আর দেখুন, এই জায়গাটা কিন্তু অ্যাপেল। চলুন ভেতর দিকটায় ঢোকা যাবে এবার আর একটু। দেখুন, খাঁচার মধ্যে এক একটি মহিলাদের মাথা করা রয়েছে। দেখুন, খাঁচার ভেতরে রাখা এক একটি মাথা।
জোর কদমে কিন্তু কাজ চলছে, একদম জোর কদমে। আজকের মধ্যে আর কালকে রাত্রের মধ্যে মোটামুটি অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা কি হয়েছে ওরে বাপরে বাপ, অবাক করার মতন একটা মণ্ডপ সজ্জা, কিন্তু অবাক করার মতন। এই অসাধারণ অসাধারণ অসম্ভব, মানে চিন্তার বাইরে, চিন্তার বাইরে দারুণ একটা মণ্ডপ সজ্জা। আগে দেখতে থাকুন মণ্ডপ সজ্জাটা, ঠিক আছে? ক্লাবের নাম পরে বলছি। শিল্পীদের অক্লান্ত পরিশ্রম কিন্তু চলছে, মানে এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা নির্মাণ করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় সেই দৃশ্যই কিন্তু আপনাদের আজকে আমি তুলে ধরেছি। যেই মণ্ডপ সজ্জাটা এতক্ষণ আপনারা দেখলেন, এতক্ষণ যেই মণ্ডপ সজ্জাটা দেখছিলেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু প্রত্যেকটা মণ্ডপ সজ্জার মধ্যে আপনাদের কোনটা আপনাদের চোখে সেরা লেগেছে, কার, আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা বলার এতক্ষণ ধরে জানার আগ্রহ ছিল আপনাদের, যেই মণ্ডপ সজ্জাটা এতক্ষণ দেখছিলেন সেটি হচ্ছে হেলাপুকুর। চন্দননগরে যদি আসেন জগদ্ধাত্রী পুজো দেখতে, হেলাপুকুরে যদি না আসেন তাহলে কিন্তু জগদ্ধাত্রী পুজো দেখা অসম্পূর্ণ থেকে যাবে। এটা প্রতি বছরই হয়ে এসছে এবং এবছরেও 2023-এর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবছরে কিন্তু হেলাপুকুর 54 বর্ষতে পদার্পণ করেছে। এবছরের থিম কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে উৎসব। এখনও প্রায় 50% লাইটের কাজ এবং নানান ধরনের কাজ কিন্তু বাকি রয়েছে। জাস্ট 50% জ্বলেছে, কাজ কমপ্লিট হয়েছে, আর 50% বাকি। আজকে এবং কালকে দুপুরের আগে আশা করা যাচ্ছে প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো তখন কীরকম হতে পারে মণ্ডপ সজ্জাটা সেটা একটু ইমাজিন করে নিন আপনারা। তো যাই হোক, চলুন যাওয়া যাক নেক্সট মণ্ডপ সজ্জা দেখি। তো গাইস, এখন কিন্তু আমি চলে এসেছি চন্দননগর পঞ্চাননতলা। এটা হচ্ছে বড় পঞ্চাননতলা। তো গাইস, এতক্ষণ আপনারা যে মণ্ডপটি দেখছিলেন হেলাপুকুর থেকে জাস্ট বেরিয়ে একদম কাছাকাছি, খুব একটা দূর না, ঠিক আছে? এটা হচ্ছে জিটি রোডের ওপরে এই পঞ্চাননতলা। এবছরে কিন্তু 50 বর্ষ। তো এই 50 বর্ষ উপলক্ষে এবছরে কিন্তু থিম আস্তিক। তো মণ্ডপ সজ্জাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন চারিদিকে কিন্তু নৌকো, এটা কিন্তু একটা ঘাট, ঠিক আছে? এটা কিন্তু একটা নৌকা ঘাট।
প্রত্যেকটা মণ্ডপ সজ্জায় গিয়ে কিন্তু আমি আপনাদের বলেছি যে কী কী থিম হয়েছে। তো এই মণ্ডপ সজ্জাটা আমি এখানকার যে একজন কাকার সঙ্গে পরিচয় হলো, যে এখানকার সদস্যবৃন্দ উনি কিন্তু বলবেন যে এই মণ্ডপটার ইতিহাস। তো আগে মণ্ডপটা দেখে নিন ভালো করে, তারপরে ওনার থেকে শুনে নেব এই মণ্ডপের ইতিহাস। দেখুন চারিদিকে নৌকো, ওই যে ওপরে নৌকো, দেখুন অসাধারণ কাজ কিন্তু এক একটা, দেখুন অসাধারণ কাজ দেখুন। আর এই হচ্ছে মায়ের রূপ দেওয়া হচ্ছে, দেখুন দেখুন মায়ের রূপ। মাকে দেখুন খালি, এই যে দেখুন হস্তিটা দেখুন, আর মাকে দেখুন। এই যে মায়ের যে প্রতিমাটা আপনারা দেখলেন, এই প্রতিমাটা কিন্তু একটা অন্য ধরনের জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু মাটির না, ঠিক আছে? তো কী দিয়ে তৈরি হয়েছে আর আমি বলবো না, ওনার মুখ থেকেই শুনে নেব। সো গাইস, চলুন ওনার থেকে এই মণ্ডপের যে থিমটা কী হয়েছে আর এর ইতিহাস কি আছে এর পেছনে সেটা একটু শুনে নিই। কাকা নমস্কার। নমস্কার। তো এই ক্লাবটা আমাদের কোন ক্লাব? আমাদের হচ্ছে এটা জগদ্ধাত্রী পুজো আলাদা কমিটি। আচ্ছা। এটা হচ্ছে যুব সম্প্রদায় জগদ্ধাত্রী পুজো কমিটি, বড় চাপাতলা চন্দননগর। আচ্ছা, এবছরে কত বর্ষ? এবছর আমরা 61 বছরে পদার্পণ। 61 বছরে পদার্পণ করছেন। আর এইটার থিমটা কি হচ্ছে? এটা থিমটা দেখানো হচ্ছে যে জগদ্ধাত্রী ঠাকুর এই চন্দননগরে কীভাবে প্রতিষ্ঠা হলো সেইটা দেখানো হচ্ছে। মহারাজ কৃষ্ণচন্দ্র দুর্গা পুজোই করতেন সবসময়, কিন্তু সেই সময় উনি খাজনা না দেওয়ার ফলে তিনি দুর্গাপুজোর সময় তাকে কারাগারে থাকতে হয়েছে। আচ্ছা। সেই সময় উনি তখন দুর্গাপুজো যখন মিটে গেছে তখন উনি ওনার বজরা নিয়ে উনি আসেন এবং আমাদের চন্দননগরে ফরাসি গভর্নমেন্টের যে দেওয়ান, কারণ ফরাসি তখন আমাদের চন্দননগর ফরাসি গভর্নমেন্ট ছিল, তার দেওয়ান হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী। সেই ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাথে তার খুব ভালো পরিচয় ছিল। ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাথে এসে তখন ইনি ওই আমাদের চন্দননগরের চাউলপটি যে ঘাটটা আছে গঙ্গার ঘাট, সেই ঘাটে এসে এই জগদ্ধাত্রীকে প্রতিষ্ঠা করেন। সেই বজরা যেটা আছে সেইটাই দেখানো হয়েছে এবং এই চাউলপটি ঘাটটাকে দেখানো হচ্ছে। এবং এবারে থিমের ভেতরে আমরা যেটা করেছি, আমরা থিমে একটা আমাদের হচ্ছে যেটা থিমের ঠাকুর সেটা হচ্ছে মেঘনি। এটা চন্দননগরে প্রথম মেঘনি গুড়িকে কেটে তাতে আমরা ঠাকুরটা তৈরি করেছি। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা সাবেকিয়ানা ট্র্যাডিশনাল যেটা ঠাকুর সেটা কিন্তু আমাদের আলাদা আলাদা। মানে এইটা একটা অসাধারণ মানে কনসেপ্ট আর অসাধারণ চিন্তাভাবনা যে এইরকম কাঠের গুঁড়ি দিয়ে পুরো কমপ্লিট একটা এত বড় ঠাকুর প্রতিমা যে নির্মাণ করা যায়, সেটা আমরা দেখি। এটা দেখিয়ে দিলেন আপনারা। সত্যি এটা একটা অসাধারণ ব্যাপার। আপনারা কি কেউ এর আগে কোনোদিন শুনেছেন কোথাও বা মাথায় এসছে কোনোদিন যে মেহগনি গাছের একটা টোটাল গুঁড়ি, ওই গুঁড়িটাকে কাটিং করে শিল্পীকলার দ্বারা এত সুন্দর ফুটিয়ে তুলেছে প্রতিমার রূপ, সেটা তো আপনারা দেখতেই পারলেন। এটা কিন্তু একমাত্র চন্দননগরের বুকেই সম্ভব এবং প্রথম, এবং এই চন্দননগরের বুকে প্রথম। আর চন্দননগরে যে মানে জগদ্ধাত্রী পুজো, এত জগদ্ধাত্রী পুজো হয়, এই জগদ্ধাত্রী পুজো যে চন্দননগরে প্রতিষ্ঠা হয়েছিল কিভাবে, সেই প্রতিষ্ঠার ইতিহাসটা কিন্তু এনারা এই মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেছে এবছর 61 বছর উপলক্ষে। ধন্যবাদ। তো গাইস, দেখতে পারলেন মণ্ডপ সজ্জাটি। আর এই যে নিচটা দেখতে পাচ্ছেন, এই বিশাল বৃহৎ আকারের, এটা কিন্তু একটা যে জাহাজের মতন যে বিশাল দেখছেন, এটা কিন্তু একটা বজরা, সেই আগেকার যুগের বজরা কিন্তু, মানে পালতোলা যে নৌকো বলতো ময়ূরপঙ্খী নৌকো, তার থেকেও যেটা বিশাল বড় হয় সেটাকে কিন্তু বজরা বলে। এই হচ্ছে বজরা। আর এই বজরা দাঁড়িয়ে আছে কোথায়? এখন দেখতে পাচ্ছেন এটা মাঠ। আর এই যে বাঁশ ঠাস সব স্ট্রাকচার করা রয়েছে, এইগুলো কিন্তু কিচ্ছু থাকবে না। আগেই প্রথমেই বলেছি আপনাদের, এটা একটা ঘাট, ঠিক আছে? এই ঘাটে এই সব নানান ধরনের নৌকো ঠৌকো সব কিন্তু এই যে জলে ভাসবে, তলায় কিন্তু পুরো জলে থই থই করবে, ঠিক আছে? কেননা বজরা কিসের ওপরে থাকে? মাটিতে তো থাকে না, থাকে জলের ওপরে। তো জলে ভাসবে, আপনারা এসে দেখতে পারবেন যে ভাসমান, যেটা কোথায় তৈরি করেছে। এই হচ্ছে, এখন দেখে রাখছেন একরকম, পরে আসলে কিন্তু অবাক হয়ে যাবেন আরও। এই হচ্ছে ঘাট, এই হচ্ছে ঘাট। এখান থেকে উঠতে হবে, ওই বজরায় উঠতে গেলে এখান থেকে কিন্তু উঠতে হবে, ঠিক আছে?
আর নিচটা পুরো পুরো জলে থই থই করবে, অসাধারণ একটা কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে। তো গাইজ এখন কিন্তু আমি চলে এসেছি চন্দননগরের আরেকটি জায়গায়। এই জায়গার নাম হচ্ছে কুন্ডুঘাট দালান। আর এবছর কিন্তু এখানে 44তম বর্ষ। আর এই 44তম বর্ষ উপলক্ষে অসাধারণ একটি থিম হয়েছে, ভেদাভেদ থাক দূরে উৎসবের এই সুরে। অসাধারণ কিন্তু একটি থিম। তো চলুন থিমটি দেখাই আপনাদের। দেখুন অসাধারণ কিন্তু মণ্ডপ সজ্জাটি দেখুন, বাইরেটাই এত সুন্দর, তাহলে ভেতরটা কি হতে পারে। এখনো কিন্তু লাইট জ্বলেনি, হালকা পাতলা মানে মাল্টি কালারের লাইট কিন্তু এখনো জ্বলেনি। তো গাইস এখন কিন্তু আমি রয়েছি বোড়াই চণ্ডীতলা। এবছরে কিন্তু 52 বর্ষতে পদার্পণ করলো এই বোড়াই চণ্ডীতলা। আর এই 52 বর্ষ উপলক্ষে এই বছরের থিম কিন্তু চন্দ্রযান 3। এখানে কিন্তু আলো এবং লাইটিংয়ের ধ্বনির মাধ্যমে এখানে কিন্তু একটা শো হবে। তো এই মণ্ডপ সজ্জাটি আপনারা অতি অবশ্যই দেখে যাবেন। এটা হচ্ছে বোড়াই চণ্ডীতলা, এটা মনে রাখবেন। এবার বলে দিই যে এটা কিন্তু 10 তলার সমান, 10 তলার সমান কিন্তু এই মণ্ডপ সজ্জাটা। ভেতরটা ঠিক এরকম ধরনের হবে আর কি, এখনো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন। তো চলুন নেক্সট কোনো মণ্ডপে নিয়ে যাচ্ছি। তো গাইজ এখন কিন্তু আমি চলে এসেছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ জগন্নাথ বাটি। তো এই জগন্নাথ বাটি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবছরে কিন্তু এনারা রজক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো 25 বছরে। তো এই বছর কিন্তু অসাধারণ কিন্তু একটি থিম হয়েছে। এই জগন্নাথ বাটিতে কিন্তু বড় একটা চন্দননগরের রথ আছে এই সামনে রাখা। যারা আপনারা এর আগে এসছেন যে এখানে বড় কিন্তু একটা রথ থাকে এনাদের এই চন্দননগরে, বিশাল রথ। সেই রথের মানে পুরো হুবহু আর একটা রথ এই মন্দিরে এবছরে কিন্তু থিমের রূপ দিয়েছে, মানে এখানে কিন্তু তৈরি হয়েছে নতুন করে। অসাধারণ কিন্তু একটি মণ্ডপ সজ্জা নির্মাণ হয়েছে এখানে। তো চলুন ভেতরে যাওয়া যায়। এই হচ্ছে মন্দিরটা, কিন্তু এটা কিন্তু অরিজিনাল মন্দির, প্রতিষ্ঠা মন্দির। আর এই মন্দিরের এখানে কিন্তু এই জগন্নাথ দেবের যে রথ, বিশাল রথ এখানে, সেই রথটা কিন্তু নির্মাণ করা হচ্ছে একদম হুবহু। অসাধারণ দুটো ঘোড়া দেখুন, অসাধারণ ঘোড়া দুটো বানানো। আর এছাড়া আরও অনেক রকম কারুকার্য আছে পুরো রথের চারদিক দিয়ে, নানান জায়গায় কিন্তু বসানো হবে এইসব মূর্তিগুলো। আর এই দেখুন ঘোড়াটা দেখুন, মানে টাট্টু ঘোড়া যাকে বলে, দৌড়াচ্ছে দেখুন। মানে রথ কিন্তু এরাই টেনে নিয়ে চলে যাবে এরকম। আমি কিন্তু এবারে একদম ভেতরে প্রতিমার সামনে চলে এসেছি। আর এখানে প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে, তো দেখতে থাকুন প্রতিমাটা। অসাধারণ কিন্তু, মোটামুটি দেখতে পারলেন অসাধারণ একটি মণ্ডপ সজ্জা। আর চলুন এবারে যাব নেক্সট মণ্ডপ সজ্জা। অসাধারণ কিন্তু লাইটিং,
সো গাইস, এখন কিন্তু চলে আসলাম লালবাগান পাদ্রিপাড়া। আর এই লালবাগান পাদ্রিপাড়ায় এবছরে 56তম বর্ষে কিন্তু পদার্পণ করলো। এই 56তম বর্ষ উপলক্ষে এবছরের থিম কিন্তু পাতায় পাতায় কাব্য গাথা। দেখুন এখনও কিন্তু সামনেটা পুরো ঢাকা রয়েছে। চলুন ভেতরে গিয়ে ভেতরের থিমটা সুন্দরভাবে দেখাই। দেখুন এই যে এখানে কিন্তু এরকম কাব্য চলতে থাকবে, এই ধরনের কাব্য কিন্তু চলতে থাকবে। এই যে এক একটা পাতা দেখুন। দেখুন এখনো কিন্তু কমপ্লিট হতে দেরি আছে। মোটামুটি আপনাদের যতটা পারলাম এই অবস্থায় আপনাদের দেখালাম। আর মায়ের মূর্তি কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এই দেখুন ওপরটা দেখুন, এই হচ্ছে ভেতরটা। দেখুন মায়ের মূর্তি। এখন কিন্তু আমি চলে এসেছি আদি হালদার পাড়া, চন্দননগর আদি হালদার পাড়ায় কিন্তু এখন চলে এসেছি। আর এখানে কিন্তু কোনো বর্ষ হয় না, মানে এটা আদি হালদার পাড়া নাম এই কারণে হয়েছে, এখানের বর্ষ কেউ কিন্তু বলতে পারবে না। প্রায় আনুমানিক ধরা হয় প্রায় 270 বছর পার হয়ে গেছে, 270 বছর প্রায় পার হয়ে গেছে। তো আনুমানিক ধরা হয়, কিন্তু অরিজিনালি কেউ কিন্তু এই মানে পুজোর বর্ষ জানে না। তো এখানের কোনো বর্ষ নেই, এটার নাম হচ্ছে আদি হালদারপাড়া। তো চলুন, অসাধারণ একটি মণ্ডপসজ্জা কিন্তু এই আদি হালদারপাড়া এই বছর 2023-এ আমাদেরকে উপহার দিয়েছে। আর এই আদি হালদারপাড়ার এবছরের থিম হচ্ছে মাটির ঘরে মা। তো চলুন মাটির ঘরের ভেতরে যাওয়া যাক এবারে। লাইট কিন্তু এখনো বাকি রয়েছে, পুরোপুরি লাইট কিন্তু জ্বলেনি এখনো। কালকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সব, এই সব মণ্ডপসজ্জাগুলি কিন্তু কালকের মধ্যে কমপ্লিট। এই হচ্ছে ভেতরের মণ্ডপসজ্জা, দেখুন একবার অসাধারণ মণ্ডপসজ্জা কিন্তু এবছর এখানে হয়েছে। দেখুন আপনাদের আমি অসাধারণ একটি মণ্ডপসজ্জা, মাটির ঘরে মা। যেরকম এই মণ্ডপসজ্জার নাম দেওয়া হয়েছে মাটির ঘরে মা, মাটির ঘরে মা বলতে সমস্ত মায়েদের কিন্তু এখানে বোঝানো হয়েছে, এবং সমস্ত মায়ের একটা মানে যে নাম, সেই নাম কিন্তু এখানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন মা বলতে বিষ্ণু মায়া, দেখুন বিষ্ণু মায়া এই একটা নাম। এই যে কন্যা, দুর্গা, এই যে মা, এই যে ইয়েতি, গৌরী, মানে এরকম অসংখ্য মায়ের রূপ কিন্তু এখানে এইভাবে নাম লিখে দেওয়া হয়েছে যে মাটির ঘরে মা। মানে প্রচুর মা কিন্তু এই মণ্ডপটির ভেতরে রয়েছে, ঠিক আছে। অসাধারণ কিন্তু একটি সৌন্দর্য এই মণ্ডপের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন। নামটা কিন্তু মনে রাখবেন, আদি হালদার পাড়া। তো গাইস, এখন কিন্তু আমি চলে এসেছি হালদার পাড়া। আর এই হালদার পাড়ায় এবছর কিন্তু 48তম বর্ষে পদার্পণ করলো। তো এই 48তম বর্ষ উপলক্ষে এবছরের থিম কিন্তু বন্ধন। চলুন বাইরের দিকটা এবারে আপনাদের একটু দেখাই, তারপর এই মণ্ডপের অভ্যন্তরে যাব। বাইরে একদমই লাইট নেই, এখনও লাইট লাগানো হয়নি, কালকে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। বাইরের দিকটা হচ্ছে এরকম।
চলুন এবারে অভ্যন্তরে যাওয়া যাক। অসাধারণ সৌন্দর্য কিন্তু অপেক্ষা করছে অভ্যন্তরে। নিচে হচ্ছে মিটিং হচ্ছে। সো গাইস, এখন কিন্তু আমি চলে এসেছি চন্দননগরের গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের সামনে। আর এই গোন্দলপাড়া অ্যাথলেটিক ক্লাবে এবছরে অসাধারণ একটি মণ্ডপসজ্জা কিন্তু আমাদের উপহার দিয়েছে এই 2023-এ। সো এই গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের এবছর কিন্তু 54তম বর্ষে পদার্পণ করলো। আর এই 54তম বর্ষ উপলক্ষে এবছরের থিম কিন্তু সোনার বাংলা। সোনার বাংলা। চলুন সোনার বাংলার ভেতরটা এবারে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন ভেতর দিকের মণ্ডপ সজ্জাটা দেখুন, এখনো কিন্তু জোর কদমে কাজ চলছে। প্রত্যেকটা মণ্ডপ সজ্জা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি এইটুখানি আপনাদের দেখালাম, কেননা মায়ের এখনও রূপ কিন্তু কমপ্লিট হয়নি, এই জন্য আমি আপনাদের মায়ের রূপ দেখালাম না। সো গাইস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তবেই ভিডিওটির নিচে একটি লাইক করে দিন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।